আজকের এই রেসিপিটা আপনাদের জানা থাকলে আপনাদের কিন্তু আর কষ্ট করে বাইরে গিয়ে রেস্টুরেন্টের চাউমিন গুলো খেতে হবে না। আপনারা কিন্তু এখন বাড়িতে খুব মজা করে রেস্টুরেন্ট স্টাইলে চাউমিনটা তৈরি করতে পারেন। নামি দামি রেস্টুরেন্টে যে চাইনিজ স্পেশাল চাউমিনটা থাকে সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। তো কথা না বাড়িয়ে এই রেসিপিটা শুরু করি প্রথম থেকে। তো প্রথমে আমি এখানে নুডলসটা সিদ্ধ করে নিব। তো অন্যথায় আমি যে কোন নুডলসটা ব্যবহার করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। রেস্টুরেন্টে কিন্তু এই ড্রাগন নুডলসটাই ব্যবহার করে থাকে, যার কারণে আমি এটাই নিয়েছি। আপনারাও ঠিক এই নুডলসটাই ব্যবহার করবেন। বাজারে এটা প্রাইস প্রায় 40 থেকে 50 টাকার মতো পার প্যাকেট। এক প্যাকেটে আপনারা 3 থেকে 4 জন অনায়াসে খেতে পারবেন। তো প্রথমে একটা পাতিলে পানি গরম হতে দিয়ে দিয়েছি। সেখানে আমি সামান্য পরিমাণ লবণ এবং একটু তেল দিয়েছি যাতে নুডলস গুলো একদম ঝরঝরা ভাবে সিদ্ধ হয়। প্রতিটা প্যাকেটের গায়ে কিন্তু লেখা থাকে নুডলসটা ঠিক কতক্ষণ সিদ্ধ করতে হবে। এটার প্যাকেটে লেখা ছিল 4 থেকে 5 মিনিট মতো ফুটিয়ে নিতে হবে। তারপরে আমি কিছুক্ষণ পরপর নেড়ে চেড়ে চেক করে নিচ্ছিলাম নুডলস ঠিক কতটা সিদ্ধ হয়েছে। আমি কিন্তু ওভার কুক করব না, হাত দিয়ে যাতে ভাঙলে খুব ইজিলি ভাঙা যায় ঠিক ওইভাবে সিদ্ধ করব। তো এই পর্যায়ে নুডলস সিদ্ধ হতে হতে আমি কিছু সবজি কেটে নিয়েছিলাম, সেটাই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। নিয়েছি 2 থেকে 3 কোয়া রসুন একদম মিহি কুচি করে নিয়েছি। এরপর চিকেন নিয়েছি জুলিয়ান কার করে ঠিক এইভাবে লম্বা লম্বা করে কেটে ভালো মতো ধুয়ে নিয়েছি। এখানে 1 কাপ মতো মুরগির মাংস আছে। এবার 2টো ডিম ভেঙে মাংসটার মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে মুরগির মাংসটাকে আলাদাভাবে মশলা মাখিয়ে ফ্রাই করতে পারেন। আমি ডিম আর চিকেন একসাথেই ফ্রাই করব। মূলত রেস্টুরেন্টে ওরা এই রেসিপিটাই ব্যবহার করে থাকে। আমি অনেক ভিডিও দেখে ঘাটাঘাটি করে তারপর ফাইনাল রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি। এবার সামান্য পরিমাণ লবণ দিয়ে ডিমটাকে ভালো মতো ফেটে নিতে হবে যেন সমস্ত উপকরণ ভালো মতো মিশে। এখানে আমি কিন্তু তেমন কিছুই ব্যবহার করিনি লবণ ছাড়া। এবার ডিমটা একটা সাইডে রেখে আজকে আমি কি কি সবজি ব্যবহার করবো সেটাই দেখিয়ে দিচ্ছি। নিয়েছি লাল, হলুদ এবং সবুজ ক্যাপসিকাম, 2টো কাঁচামরিচ কেটে নিয়েছি। সেই সাথে নিয়েছি গাজর কুচি, বাঁধাকপি আর টমেটো একটা কুচি করে নিয়েছি। তো ফাইনালি আমার নুডলসটাও কিন্তু রেডি হয়ে গিয়েছে। নুডলসটা কিন্তু একদমই ঝরঝরা হয়ে গিয়েছে। এবার রান্না করার প্রসেসে চলে যাচ্ছি। তো প্রথমে কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু বেশিই লাগবে যেহেতু সবগুলো উপকরণ আমি একসাথেই দিয়ে দেবো। এখানে কিন্তু আমি আর তেল ব্যবহার করব না। এবার দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা রসুন কুচি। রসুনগুলোকে একটু ভালো মতো ফ্রাই করে নেব গোল্ডেন ব্রাউন পর্যন্ত। তেমন ফ্রাই করা লাগবে না, হালকা একটু ভাজা ভাজা হয়ে আসলে এখানে আমি ডিম দিয়ে দিব। রসুন কিছুক্ষণ ভাজার পরে ডিম আর চিকেনের যে মিশ্রণটা আগে থেকে রেডি করে রেখেছিলাম সেটা এবার দিয়ে দিচ্ছি। এবার ভালো মতো ঝুড়ি ঝুড়ি করে নেব। এবার ডিমটা ভাজা হয়ে গেলে এবার সবজি দেওয়ার পালা। এখানে আমি দিয়ে দিচ্ছি প্রথমে গাজর কুচি, বরবটি এবং সেই সাথে দিয়ে দিব বাঁধাকপি কুচি। চাইনিজ রান্নার একটা গোপন টিপস হলো চুলার আঁচটাকে কিন্তু হাই হিটে রেখে মূলত কুকটাকে করতে হবে। তো আমি কিন্তু সেভাবেই রান্না করছি। চুলার আঁচটা কিন্তু একদম বাড়ানোই ছিল এবং সেই সাথে সবজিগুলো ভালো মতো ফ্রাই করে নিচ্ছি। প্রায় 5 থেকে 6 মিনিট পর সবজিটা ভালো মতো ভাজা ভাজা হয়ে আসলে এই পর্যায়ে আমি দিয়ে দেবো আগে থেকে সেদ্ধ করে রাখা চাউমিন গুলো। চাউমিনটা দেওয়ার পরপরই এখানে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো চিকেন পাউডার। আজকে যে পরিমাণে আমি রান্না করছি এর জন্য 1/2 চামচের চিকেন পাউডার যথেষ্ট। এরপর দিয়ে দিব 1/2 চামচ মতো চিনি। অনেক রেস্টুরেন্টে কিন্তু স্বাদ বাড়ানোর জন্য টেস্টিং সল্ট ব্যবহার করে থাকে, আমি সেটা স্কিপ করে চিনিটা ব্যবহার করেছি। সেম টেস্টই কিন্তু আসবে। এবার দিয়ে দেবো হোয়াইট পেপার 1 চামচের মতো। আপনারা কিন্তু এখানে সাদা বা কালো যে কোনো গোলমরিচই ব্যবহার করতে পারেন। এবার আমি ভালো মতো নেড়ে চেড়ে সবগুলো মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেলে এই পর্যায়ে আমি দিয়ে দেবো 1/2 চামচ মতো লবণ। আপনারা লবণটা স্বাদ অনুযায়ী দিবেন। এর কারণ হলো বিভিন্ন রকমের সস আমি এখানে ব্যবহার করব, সসে কিন্তু এক্সট্রা লবণ থাকে। সবগুলো উপকরণ মিশিয়ে নেওয়ার পর নুডলসটা ভালো মতো ভাজা হয়ে যায় আসলে এই পর্যায়ে আমি দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা ক্যাপসিকাম, কাঁচা মরিচ এবং টমেটো কুচিটা। এই পর্যায়ে আমি এখানে কিছু সস ব্যবহার করব। দিয়ে দিচ্ছি ফিশ সস 1/2 চামচের মতো। সসের পরিমাণটাও কিন্তু অনেক সময় ভ্যারি করে, তো অবশ্যই সসটা পরিমাণ মতো দেওয়ার চেষ্টা করবেন। অতিরিক্ত দিলে কিন্তু টেস্টটা নষ্ট হয়ে যাবে। দিয়ে দিব 1 চামচের মতো সয়া সস। সয়া সস নিয়ে অনেকে প্রশ্ন করলে আমি বলবো অবশ্যই কিকোম্যানের সয়া সসটা ব্যবহার করবেন। আর দিয়ে দিব 1/2 চামচের পরিমাণে একটু কম ম্যাগি সস। ম্যাগি সস আর ফিশ সসে যেহেতু স্ট্রং ফ্লেভার থাকে তো সেই অনুযায়ী টেস্টটা মিলিয়ে কিন্তু সসটা ব্যবহার করতে হবে। এবার দিয়ে দিব আমার হাতে তৈরি টমেটো কেচাপ, যেটা অলরেডি রেসিপি আমার পেজে আপলোড করা আছে। আপনারা চাইলে চেক করে নিতে পারেন অথবা আপনারা কেনা টমেটো সসটাও ব্যবহার করতে পারেন। এখানে কিন্তু আপনারা প্রায় 2 চামচের মতো চিলি সসটাও ব্যবহার করতে পারেন, যেটা আমার কাছে অ্যাভেলেবেল ছিল না। আমার তৈরি করা ছিল কিন্তু সেটা শেষ হয়ে গিয়েছে তাই আর দিতে পারিনি। চিলি সসটা দিলে কিন্তু এর টেস্ট খুবই ভালো আসে। তো যদি থাকে আপনাদের কাছে অবশ্যই চিলি সস দেওয়ার চেষ্টা করবেন। এবার চাউমিনটা অলরেডি আমার রান্না হয়ে গিয়েছে। সবশেষে আমি এখানে 1/2 চামচের মতো ঘি অ্যাড করে দিয়েছি খুব সুন্দর একটা ফ্লেভারের জন্য। আপনারা চাইলে এখানে বাটার অয়েলও ব্যবহার করতে পারেন। এই পর্যায়ে কিন্তু নুডলসটা আমাদের অলরেডি রেডি হয়ে গিয়েছে। এবার কিন্তু আপনারা নামিয়ে পরিবেশন করতে পারেন। আমি একটু গার্নিশিং করব যার কারণে আমি এখানে আরো কিছু অ্যাড করব। তো সেজন্য নুডলসটাকে আমি ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে এবার সার্ভ করে একই কড়াইয়ের মধ্যে আমি কিছু কাজু বাদাম ভেজে নিচ্ছি। একদম সিম্পল দেখাই যাচ্ছে না। 1 টিস্পুনের মতো আমি বাটার ব্যবহার করেছি। এখানে দিয়েছি কাজু বাদাম কিছু পরিমাণ আর দিয়েছি কেটে রাখা মাশরুম।
এই পর্যায়ে আপনারা কিন্তু চিংড়ি মাছটাও ব্যবহার করতে পারেন, যা আমার খেয়াল ছিল না, পরবর্তীতে আমার মনে আসে, সেটা আপনাদের সাথে শেয়ার করে দিলাম। আপনারা এই চিংড়ি ব্যবহার করলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এবার বাদাম আর মাশরুম গুলো উপরে ভালো মতো গার্নিশিং করে দিয়ে দিয়েছি। তো এই যে আমার চাউমিনের ফাইনাল লুক, দেখতে কেমন হয়েছে আপনারা অবশ্যই জানাবেন। আর আলহামদুলিল্লাহ, এটা রিভিউ কিন্তু প্রতিবারই আমি খুব ভালো পাই। আপনারাও চেষ্টা করবেন ঠিক এভাবে বাড়িতে তৈরি করে খাওয়ার জন্য। আশা করছি সবার ভালো লাগবে, আর কষ্ট করে কিন্তু আপনাদের রেস্টুরেন্ট যাওয়ার প্রয়োজন নেই। সবাই বাড়িতে রেসিপিটা তৈরি করে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।